হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 15 নম্বরের জন্য। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। আর প্রথমেই বলি, তোমাদের সেমিস্টার 4 থেকে কিন্তু সিলেবাসটা যথেষ্ট শক্ত আছে। তোমরা প্রথম থেকে ভালো করে পড়ো যদি ভালোভাবে এই সেমিস্টারটা পাস করতে চাও। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, তুলনামূলক জনপ্রশাসনের একটি গুরুত্বপূর্ণ এবং গতিশীল ক্ষেত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এর উদ্ভব ঘটে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর প্রশাসনিক ব্যবস্থা অধ্যয়ন এবং উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভব করার ফলে। এটি কোনো একটি নির্দিষ্ট দেশের প্রশাসনের পরিবর্তে বিভিন্ন দেশের প্রশাসনিক ব্যবস্থা বা একই দেশের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের প্রশাসনিক কাঠামো ও তাদের কার্যকারিতার তুলনামূলক অধ্যয়নের ওপর গুরুত্ব আরোপ করে। এবার তুলনামূলক জনপ্রশাসনের বৈশিষ্ট্য, এখানে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তুলনামূলক দৃষ্টিভঙ্গি। তুলনামূলক জনপ্রশাসনের মূল ভিত্তি হলো বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থার মধ্যে পদ্ধতিগত তুলনা। এই তুলনা শুধুমাত্র সরকারি কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রশাসনিক প্রক্রিয়া, নীতি প্রণয়ন ও রূপায়ণ, সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক আচরণকেও অন্তর্ভুক্ত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পারিপার্শ্বিক প্রেক্ষাপটের ওপর যোগ। প্রথাগত জনপ্রশাসনের বিপরীতে তুলনামূলক জনপ্রশাসন মনে করে যে প্রশাসন তার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশ থেকে অবিচ্ছিন্ন নয়। প্রশাসন কিভাবে তার পারিপার্শ্বিক কাঠামোগুলির দ্বারা প্রভাবিত হয় এবং নিজেও পরিবেশকে কিভাবে প্রভাবিত করে তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটা পারিপার্শ্বিক হবে। তারপর দেখো ফেডরিক্স ইকোলজি অফ অ্যাডমিনিস্ট্রেশন এর ধারণাটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক ফেডরিক্সের। তারপর দেখো, অভিজ্ঞতামূলক এবং আচরণবাদী পদ্ধতি। প্রথাগত জনপ্রশাসন আইনি ও কাঠামোগত পদ্ধতির বাইরে গিয়ে তুলনামূলক জনপ্রশাসনের প্রশাসনিক আচরণ এবং বাস্তব ঘটনাবলীর অভিজ্ঞতামূলক অধ্যয়নের ওপর গুরুত্ব আরোপ করে। এটি কি হওয়া উচিত, তার চেয়ে কি ঘটেছে তার উপর বেশি জোর দেয়। নেক্সট পয়েন্ট আছে উন্নয়নশীল দেশগুলির প্রতি আগ্রহ। এর উদ্ভবের অন্যতম কারণ ছিল উন্নয়নশীল দেশগুলোর প্রশাসনিক সমস্যা বোঝা ও সমাধান করা। তাই পশ্চিমা মডেলের বাইরে গিয়ে ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন অর্থনৈতিক অবস্থার প্রশাসনিক ব্যবস্থা অধ্যয়নে তুলনামূলক জনপ্রশাসন বিশেষ মনোযোগ দেয়। তারপরে বলা হচ্ছে দেখো, তত্ত্ব নির্মাণের লক্ষ্য। বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থায় তুলনা বিশ্লেষণের মাধ্যমে তুলনামূলক জনপ্রশাসন চেষ্টা করে সাধারণ তত্ত্ব, মডেল বা ধারণা তৈরি করতে, যা বিভিন্ন প্রেক্ষাপটে প্রশাসনিক ঘটনা ব্যাখ্যা করতে সহায়ক হবে। পরের পয়েন্ট, বাস্তব প্রয়োগের দিক। শুধুমাত্র একাডেমিক জ্ঞান অর্জন নয়, তুলনামূলক অধ্যয়নের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে প্রশাসনিক সংস্কার, নীতি উন্নয়ন এবং বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে সুশাসন প্রতিষ্ঠায় ব্যবহার করাও তুলনামূলক জনপ্রশাসনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এবার হচ্ছে দেখো তুলনার গুরুত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, গুরুত্বগুলো দেখে নাও। প্রথমত 1-2 করে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। গভীর জ্ঞান অর্জন। বিভিন্ন দেশের প্রশাসনিক ব্যবস্থার তুলনা করে আমরা তাদের সাফল্য, ব্যর্থতা, শক্তি, দুর্বলতা সম্পর্কে বিস্তৃত ও গভীর জ্ঞান লাভ করি। এটি আমাদের নিজেদের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে নতুন ধারণা দেয়। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো, তথ্য যাচাই ও উন্নয়ন। তুলনা আমাদের বিদ্যমান প্রশাসনিক তত্ত্বগুলি পরীক্ষা করতে এবং সেগুলিকে বিভিন্ন পারিপার্শ্বিক প্রেক্ষাপটে কতটা প্রয়োজন তার প্রাসঙ্গিকতা বুঝতে সাহায্য করে। এর মাধ্যমে নতুন তথ্য তৈরি বা পুরাতন তথ্যকে পরিমার্জন করা সম্ভব হয়। তারপর দেখো, শিক্ষা ও অভিযোজন। পরের পয়েন্ট, অন্য দেশের সফল প্রশাসনিক পদ্ধতি ও নীতিগুলি থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং প্রয়োজনে সেগুলিকে নিজেদের প্রেক্ষাপটে অভিযোজিত করে প্রয়োগ করতে পারি। পরের পয়েন্ট হচ্ছে দেখো, সর্বজনীন ও প্রাসঙ্গিকতা নির্ণয়। তুলনা করে
আমরা বুঝতে পারি কোন প্রশাসনিক নীতি কৌশল সর্বজনীনভাবে কার্যকর এবং কোনটি নির্দিষ্ট সংস্কৃতি ও পারিপার্শ্বিক অবস্থার সাথে সম্পর্কিত। তারপর হচ্ছে দেখো সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান। বিভিন্ন ধরনের প্রশাসনিক সমস্যাগুলি তুলনামূলক অধ্যয়ন তাদের মূল কারণগুলি চিহ্নিত করতে এবং সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করতে সাহায্য করে। পরের পয়েন্ট আছে দেখো ভবিষ্যৎবাণী। বিভিন্ন পরিবেশের অধীনে প্রশাসনিক আচরণ কেমন হতে পারে সেই সম্পর্কে একটা তুলনামূলক ধারণা ভবিষ্যতের নীতি নির্ধারণ ও পরিকল্পনা গ্রহণে সহায়ক হয়। উপসংহার: তুলনামূলক জনপ্রশাসন প্রশাসনিক বাস্তবতাকে একটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করে। এর মূল বৈশিষ্ট্য হলো যেমন তুলনামূলক দৃষ্টিভঙ্গি পারিপার্শ্বিকতার ওপরে জোর দেয় এবং অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতি এই প্রেক্ষাপটে প্রথাগত জনপ্রশাসন থেকে আলাদা করে। আর তুলনা হলো এই অধ্যয়নের মূল চালিকা শক্তি, যা কেবল একাডেমিক জ্ঞান বৃদ্ধি করে না, বরং বিশ্বজুড়ে প্রশাসনিক উন্নয়ন, সংস্কার ও প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশ্বায়নের যুগে অন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বৃদ্ধি ও চ্যালেঞ্জের মোকাবিলায় তুলনামূলক জনপ্রশাসনের অধ্যয়ন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।